আমরা অনেক সময়ই খুব অবাক হয়ে যাই, হতাশ হয়ে যাই। সারা দেশ থেকে হয়তো কোনো একজন রোগীর ভালভে একটা সামান্য একটা প্রবলেম ধরা পড়েছে, দেখি যে সেই রোগীটা খুব আতঙ্ক নিয়ে আমাদের কাছে চলে এসেছে, এসে বলতেছে স্যার আমার তো ভালভের সমস্যা হয়ে গেছে। অথবা পেরিফেরিতে কোনো জেলা শহরে, ছোট শহরে ভালো ইকো মেশিন না থাকার কারণে অথবা আদৌ কালার ডপলার ইকো না করতে পারার কারণে কোন রকমে হয়তো জাস্ট দেখে একজন ডক্টর তাদেরকে বলে দিয়েছে যে আপনার ভালভের সমস্যা অনেক বেশি, ভালভ তো অপারেশন করে চেঞ্জ করতে হবে। তো রোগী তো মারাত্মক ভয় পেয়ে গিয়েছে, পুরো ফ্যামিলি আতঙ্কিত যে আমার পুরো বুক কেটে ভালভ চেঞ্জ করতে হবে। তো সেই পেশেন্ট আমাদের কাছে যখন একটা বড় হাসপাতালে একটা ভালো ইকো মেশিনে আবার যখন আমরা ইকোটা, কালার ডপলার ইকোটা আমরা রিপিট করি, তখন দেখা যাচ্ছে যে না, তখন আমরা রোগীকে অনেক সময় উল্টো সুখবর দিই, না আপনার হার্টের তো, ভালভের তো তেমন কোনো ক্ষতি হয়নি, এটা যে ধরনের সমস্যা হয়েছে এটা আপনার এখন এই মুহূর্তে কোনো অপারেশন করতে হবে না, আপনার জাস্ট লক্ষণগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে দিই। অর্থাৎ ভালভের সমস্যা শুনলেই আপনারা আতঙ্কিত হয়ে যাবেন না। মাইল্ড প্রবলেম, মডারেট প্রবলেম, কোনো অপারেশনের, মডারেট প্রবলেমও অধিকাংশ ক্ষেত্রে কোনো অপারেশন বা ভালভের রিপেয়ার কিচ্ছু প্রয়োজন হয় না, শুধু লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য কিছু ওষুধ ব্যবহার করলেই যথেষ্ট। যেমন আমরা বিটা ব্লকার দেই একটু হার্ট রেট কমে রাখার জন্য, যেন হার্টের পাম্পিং, প্রতিটা পাম্পিং এর রেটটা কম হয় কিন্তু প্রতিটা পাম্পিং যেন ইফেক্টিভ হয়, এই জন্য আমরা বিটা ব্লকার ইউজ করি বা কখনো কখনো ডিগক্সিন ইউজ করি। অথবা আমরা এই যে হার্ট ভালভগুলো না কাজ করতে পারার কারণে এই যে শরীরে যে ফ্লুইড ওভারলোড হয়ে যায়, পানির যে লোডটা যে হার্টটা নিতে পারে না, তখন একটু পানির পরিমাণটাকে কমায় দেওয়ার জন্য আমরা ডায়ুরেটিক্স ব্যবহার করি, ল্যাসিক্স, ফুসিড, এই জাতীয় ওষুধগুলি আপনারা হার্টের রোগীরা অনেকেই জানেন। পানিটা একটু কমিয়ে দিলে তখন রোগী অনেকটা আরাম পায়। এরকম মাইল্ড স্টেজে, মডারেট স্টেজে ওষুধের মাধ্যমে অনেক রোগী অনেক দিন ভালো থাকবে। তাদেরকে শুধুমাত্র কিছুদিন পর পর, 6 মাস পর পর বা 1 বছর পর পর তাদেরকে ইকোকার্ডিওগ্রাম করে করে ফলো আপ করতে হবে যে সেটা কি আরো গুরুতর পর্যায়ের দিকে চলে যাচ্ছে কিনা, যখন আমাদেরকে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। তো সেই অন্য কিছু চিন্তা ভাবনাগুলো কি? যদি গুরুতর পর্যায়ের সিভিয়ার স্টেনোসিস, সিভিয়ার রেগার্জিটেশন, তখন আমাদের কি করতে হবে? ভালভটা রিপেয়ার করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই এখনো পর্যন্ত আমাদের সার্জিক্যাল অর্থাৎ ওপেন করে, হার্টকে বুক কেটে হার্ট ওপেন করে হার্টের ভেতরে সার্জন এই ভালভের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাকে উনি সার্জারির মাধ্যমে রিপেয়ার করবেন। আবার কখনো কখনো ক্ষেত্রে দেখা যায় যে রিপেয়ার যথেষ্ট না, পুরো ভালভটাকেই চেঞ্জ করে ফেলতে হবে। তো কৃত্রিম ভালভ পাওয়া যায়, সেটা মেটালের মাধ্যমেও তৈরি হয়, আবার টিস্যু দিয়েও তৈরি হয়, বায়োলজিক্যাল, যেমন গরু বা পিগ বায়োলজিক্যাল টিস্যু দিয়ে তৈরি হয়, তখন সার্জারির মাধ্যমে প্রতিস্থাপন করতে হয়, অর্থাৎ কৃত্রিম ভালভের মাধ্যমে তখন তার হার্টটা চলবে। এটা সার্জন বুক কেটে এই কৃত্রিম ভালভটাকে এখানে প্রতিস্থাপন করে দেন সারা জীবনের জন্য, এই ভালভটা তখন এখানে থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে পুরো বুক কেটে এরকম অপারেশন করতে হয় না। সেটা কিভাবে করা হয়? সেটা হলো রক্তনালীর ভেতর দিয়ে ক্যাথেটারের মাধ্যমে গিয়ে ভালভের রিপেয়ার করা যায়, অথবা বেলুনের মাধ্যমে ভালভের যে জায়গাটা চেপে গিয়েছে, সরু হয়ে গেছে ভালভের পথটা, বেলুনের মাধ্যমে ভালভের সেই পথটা আবার খুলে দেওয়া যায়, ওপেন করে দেওয়া যায়। এটাকে আমরা বলি বেলুন ভালভুলোপ্লাস্টি। এটা কিন্তু সার্জনরা, হার্ট সার্জনরা করেন না, এটা করেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা। যেমন এটা, আমি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এটা আমাদের কাজ। এটা হলো রক্তনালীর মধ্যে দিয়ে, ক্যাথেটারের মধ্যে দিয়ে বেলুন নিয়ে গিয়ে হার্টের ওই ভালভের ভিতরে, ঠিক যেখানে ভালভটা চেপে আছে সেখানে বেলুনটা নিয়ে গিয়ে বেলুনটাকে ফুলিয়ে ভালভের রাস্তাটাকে আবার ওপেন করে দিতে হবে, যেন রক্তটা স্বাভাবিকভাবে আবার যেতে পারে। তো এই ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ভালভ বুক না কেটে, হার্ট ওপেন না করে ভালভের সমস্যাটা মেরামত করে দিলেন। এখন আরো আধুনিক চিকিৎসা আসছে, আমরা বলি মাইট্রা ক্লিপ। একইভাবে এই ভেনের মাধ্যমে, ক্যাথেটারের মাধ্যমে মাইট্রা, যেমন মাইট্রাল ভালভ, হার্ট বড় হয়ে যাওয়ার গিয়েছে, হার্টের পর্দাটা, মাইট্রাল ভালভটা ঠিকভাবে বন্ধ হচ্ছে না, এই মাইট্রাল ভালভটাকে একটা স্ট্যাপলার, এই ক্যাথেটারের মাধ্যমে একটা ক্লিপ নিয়ে গিয়ে ওখানে ক্লিপিং করে দিলে তখন আবার ভালভটা ঠিকভাবে বন্ধ হয়, মাইট্রাল ভালভটা। এই মাইট্রা ক্লিপ, এটাও এরকম ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমরা এটা রিপেয়ার করে দিতে পারি, অর্থাৎ বুক কাটা ছাড়াই।
সার্জারি ছাড়াই ক্যাথেটারের ভেতর দিয়েও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যাওর্টিক ভালভ প্রতিস্থাপন করতে পারেন, যাকে বলা হয় ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন, সংক্ষেপে TAVI, টাভি। অর্থাৎ সব ক্ষেত্রেই যে আপনাকে অপারেশন করতে হবে তাও না। এজন্যই আপনার যখন সমস্যা হবে, কেউ যখন আপনার যখন ধারণা করবে বা আপনার যখন একটা সন্দেহ করা হবে যে ভালভে রোগ হয়েছে, তখন আপনাকে একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে, যিনি ভালো একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করে আপনার রোগটাকে সুনির্দিষ্টভাবে যে এটা কোন মাত্রায় আছে সেটা স্থির করে তারপরে এটার চিকিৎসা পদ্ধতি, এটা কি ওষুধের মাধ্যমে এখন চলবে, নাকি এটা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বেলুনের মাধ্যমে অপারেশন না করে এটা ঠিক করে দিতে পারবেন, নাকি এটা বুক কেটে একদম হার্ট ওপেন করে ভালভ রিপ্লেস করতে হবে, নাকি বুক কেটে এই ভালভের স্ট্রাকচারটা রিপেয়ার করে দিতে হবে, সার্জনের কাছে যেতে হবে, সেটা কিন্তু আপনাকে কার্ডিওলজিস্টই আপনার ইকো করে আপনাকে সেই পরামর্শটা দিতে পারবেন। সেই পরামর্শ অনুসরণ করে আপনি আবার আপনার হার্টের ভালভের চিকিৎসা করে আপনি ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।